এটার উপরে প্রশাসনের বা পুজোর যে মন্দির কমিটি আছে তাদের কিন্তু এটা একটা কোনো কিছু ব্যবস্থা করা উচিত ছিল। চলছে ভালো চলছে। প্রতি বছর আসো? প্রতি বছর আসি। এবছর ভিড় বেশি না কম? বেশি আছে। বেশি আছে। সব বছর থেকে এবছর বেশি আছে। কোন জায়গা থেকে এসেছেন? কেশপুর। কেশপুর। প্রতি বছর আসেন? না, প্রতি বছর না, মাঝে মাঝে আসি। তো এখানে মন্দিরের ভেতরে কিন্তু এখন প্রবেশ করতে দিচ্ছে না একদমই। সেই শীতলা মাতা এবং মনসা মেলার মেলা অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মেলা। সেই মেলা সুষ্ঠু এবং সুসম্পন্ন করার দায়িত্ব আপনাদের সবারই। প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার পূজিত হন মা মনসা দেবী। মাতপুর এবং জগপুরের মধ্যবর্তী অবস্থিত মহিষার মা মনসা দেবীর এই মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে পরিচিত। খুবই জাগ্রত এই মনসা দেবীর কাছে মনস্কামনা পূরণের আশায় দূর দূরান্ত থেকে অনেক ভক্ত সমাগম হয় মেলা প্রাঙ্গণে। সেজে ওঠে মন্দির প্রাঙ্গণ। প্রতি বছরের ন্যায় এবছরও মেলাটি হয়েছিল এপ্রিলের 2রা তারিখ। এই মেলাতে উপস্থিত হয়েছিলাম আমিও এবং মেলার সমস্ত কিছু তুলে ধরলাম এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, আজকে এসে পৌঁছে গেছি জগপুরে মা মনসা দেবীর পুজোয়। এটি কিন্তু প্রতি বছর চৈত্র মাসে তৃতীয় মঙ্গলবার করে পালিত হয়। এবছর পড়েছে এপ্রিল মাসের 2রা এপ্রিলে। ভিড় দেখতে পাচ্ছ, সকাল এখন বাজে 7টা 15, কিন্তু ভিড়টা কিন্তু লক্ষণীয়। অধিকাংশ ভিড় কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে। তো ম্যাজিক ভ্যানে কিন্তু বসে পড়েছি, ভাড়া নিচ্ছে 20 টাকা করে। আর কাকার কাছে যেটা জানলাম 1 সপ্তাহ মতন কিন্তু এখানে মেলা থাকবে, তার মধ্যে তোমরা এসে ঘুরে যেতেই পারো। অধিকাংশ মানুষ কিন্তু দেখলাম যেটা মাতপুরে নেমে গেছে, আমরা নেমেছি জগপুরে। যদি গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর লাইনে দিত তাহলে কিন্তু যেখানে পুজো হচ্ছে ওখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে যেত গাড়ি, সেখান থেকে অনেকেরই সুবিধা হতো হেঁটে যাওয়ার জন্য। না হলে তোমাদেরকে মাতপুর নয় জগপুরে নেমে এই ম্যাজিক ভ্যানে বা টোটোয় করে যেতে হবে। তো চলো, আগের দিকের ভিড়টা দেখা যাচ্ছে একদম। এখন টাইম হচ্ছে প্রায় 7:30 মতন। তো টাইম হচ্ছে 7:30, কিন্তু ভিড় দেখতে পাচ্ছ। অধিকাংশ মানুষরাই চায় কি রোদ ওঠার আগে, সূর্য ওঠার আগেই এরা পুজো দিয়ে চলে যাবে। এই কারণে কিন্তু সকালবেলায় প্রচুর পরিমাণে ভিড় হয়। তো চলো, এরপরে একদম গিয়ে দেখা হচ্ছে মন্দিরের কাছে। আর ম্যাজিক ভ্যানে ভাই একটা কথা বলবো, এই সামনের দিকে বসবে না, পুরো শরীর ঝাঁঝরা করে দেয় এত মানে ইঞ্জিনের যে আওয়াজ। তো চলো একদম মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো সামনের দিকে জ্যাম হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদেরকে ম্যাজিক ভ্যান থেকে নামতে হলো। এত পরিমাণে ভিড় হয়েছে যে গাড়ি 1 ফুটও আগাতে পারছে না। সামনে আমার একটা 4 চাকা দাঁড়িয়ে আছে, তো সেই কারণে এখন হেঁটে যেতে হবে। এদের একটা উচিত ছিল কি এখানে নো এন্ট্রি করে দেওয়ার, কারণ কি এত ভিড়ের মধ্যে দিয়ে এত গাড়ি যাওয়া আসা প্রচুর পরিমাণে প্রবলেম, কারণ কি জায়গাটাও খুব শর্ট। তো চলো, এখান থেকে বেশিটা নয়, আর 1 কিলোমিটার মতন সম্ভবত, তো হেঁটেই চলে যাই। তো স্টেশন থেকে কোনো বাঁকাবাঁকি সিন নেই, একদম সোজা স্টেশন থেকে তোমরা পায়ে হেঁটেও আসতে পারো। 1 কিলোমিটার মতন লাগলো শুধু ম্যাজিক ভ্যানে বসলাম। অযথা রাস্তাঘাট জাম করে রেখেছে এই ভিড়ের মধ্যে, মানুষজনের যাওয়া আসার জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে এখানে। তো এখানে এটার উপরে প্রশাসনের বা পুজোর যে মন্দির কমিটি আছে তাদের কিন্তু এটা একটা কোনো কিছু ব্যবস্থা করা উচিত ছিল, যে গাড়িকে অন্য কোনো রাস্তা দিয়ে ঘোরানো
বা নো এন্ট্রি করে দেওয়া। কারণ কি, এর কারণে সাধারণ মানুষ যারা পায়ে হেঁটে যাচ্ছেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে এই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া জ্যামের জন্য। তো এখান থেকে কিন্তু মেলা পুরো শুরু হয়ে গেছে। দাদা প্যাকেট কত নিচ্ছ? 230, 560। আর এগুলো এর মধ্যে কি শুধু ফুল আছে? সব আছে, প্রসাদ টসাদ সব মিলিয়ে আছে ওটা? কোনটা না, ওটা 10 টাকা। আচ্ছা, শুধু ফুলের 10 টাকা? ফুলের 10 টাকা। পালি লাগবে? এখানে দুপুরে খাওয়া দাওয়ার জন্য হোটেলও কিন্তু, অস্থায়ী হোটেল কিন্তু এখানে তৈরি হয়েছে। ভাত তরকারি তোমরা এখানে পেয়ে যাবে। স্বাস্থ্যকর্মীরা এসে গেছেন, আমাদের এসে গেছেন রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের খড়গপুর 2 নম্বর ব্লকের ডাক্তারবাবুরা। ওনারা আমাদের অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আপনাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের ডাক্তারবাবু, শ্যামলবাবু সহ এসে পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা মাতপুর ও জগপুরের মধ্যবর্তী অবস্থিত মহিষার মনসা মন্দিরের মেলা। দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু মন্দির রয়েছে এবং এখন টাইম হচ্ছে প্রায় 8টা মতন। ভিড়টা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভিড় রয়েছে। এই সকাল বেলায় কিন্তু এত পরিমাণে ভিড়, সবাই চাইছেন পুজো ওঠার আগেই কিন্তু এখানে পুজো দিয়ে চলে যাওয়ার জন্য। তো চলো দেখি মন্দিরের ভেতরে প্রবেশ করা যাচ্ছে কিনা, কারণ কি সবাই পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছে, তো লাইন দিয়ে হয়তো যেতে হবে। সেরকম হলে আমি বাইরে থেকে দেখে দেবো, মন্দিরের ভিতরে যাবো না কিন্তু। গুরুবীর সিং, আপনি যদি মেলাতে থেকে থাকেন 1 নম্বর অফিসে এসে বিজয় সিং এর সঙ্গে দেখা করুন। রঞ্জন হাসদা, বাড়ি বয়সপুর। প্রিয়াঙ্কা আড়ি। আপনি যেখানে থাকুন না কেন 1 নম্বর অফিসে আসুন। লক্ষ্মীকান্ত দিগার, লক্ষ্মী চক। আপনি যেখানেই থাকুন না কেন 1 নম্বর অফিসে এসে যান। মেঠো পাটগাড়িয়া, আপনি যেখানেই থাকুন না কেন অতি সুন্দর 1 নম্বর অফিসে চলে আসুন। পরিমল খেলাড়ি, আপনার বাড়ির লোক আপনার 1 নম্বর অফিসে আসুন, আপনার লোক দাঁড়িয়ে রয়েছেন। লক্ষিন্দর নায়ক, ঘোড়াডাঙ্গা, আপনি যেখানে থাকুন না কেন 1 নম্বর অফিসে আসুন। সায়ন মাইতি, অমিয় মন্ডল, যেখানে পুজো দিয়েছিলেন ওখানে চলে যান, আপনার লোক দাঁড়িয়ে রয়েছেন। অমিয় মন্ডল এবং সায়ন মাইতি 1 নম্বর অফিসে রয়েছেন, চলে আসুন। রাধু রায় 1 নম্বর অফিসে আসুন, আপনার লোক দাঁড়িয়ে রয়েছেন। বচন সিং বালিগড়িয়া, বচন মেলা মহিষা কলগড়িয়ার সেই শীতলা মাতা এবং মনসা মেলার মেলা অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মেলা। সেই মেলা সুষ্ঠু এবং সুসম্পন্ন করার দায়িত্ব আপনাদের সবারই। তাই সমস্ত সুবিভক্ত বিন্দুদের কাছে অনুরোধ, আপনারা সুষ্ঠুভাবে মেলা দেখুন এবং পুজো দিন। কোন জায়গা থেকে এসেছেন? নোংরা 12 মিনিট। ডক্টর কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? 5 মিনিট।
ডক্টর তাহলে তো তাড়াতাড়ি হয়ে গেল লাইনে। 1 নম্বর অফিসে আপনি একটু চলে আপনি আসবেন। কোনখান থেকে এসেছেন? 1 নম্বর অফিস অর্থাৎ মন্দিরের পশ্চিম পাশে যে আপনি কোনখান থেকে অফিস এসেছেন? রয়েছে সেখানে চলে আসুন। মেদিনীপুর থেকে। আপনি একসাথে এসেছেন সবাই? তাড়াতাড়ি হয়ে গেল তো? পুজো তাড়াতাড়ি হয়ে গেল তো? রয়েছে, ওখানেও মাইকের ব্যবস্থা রয়েছে। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? কেশপুর। প্রতি বছর আসেন? লাইনে কতক্ষণ দাঁড়িয়েছেন? অনেকক্ষণ থেকে। তার মানে বুঝতেই পারছেন অনেক দূর থেকে কিন্তু মানুষেরা আসেন। আপনি কোনখান থেকে এসেছেন? আপনি 1 নম্বর অফিসে চলে আসুন। কোনখান থেকে এসেছেন? লোক আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ একটু জোরে বলুন। প্রতি বছর আসেন এখানে? আপনি 1 নম্বর অফিসে আসুন, আপনার লোক দাঁড়িয়ে রয়েছেন। তো বুঝতেই পারছেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষেরা মায়ের কাছে ছুটে আসে প্রতি বছর এই মনস্কামনা, নিজস্ব মনস্কামনা পূরণ করার জন্য। যদিও মন্দিরে এখন প্রবেশ করতে দিচ্ছে না, মন্দির একদম খুলবে কিন্তু শনিবার, তার আগে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। আপনি পাঠাতে লাইনটি রয়েছে, শেষ লাইনে চলে যান। তো এখানে মন্দিরের ভেতরে কিন্তু এখন প্রবেশ করতে দিচ্ছে না একদমই। একদম শনিবার দিন কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেবে, শুধু বাইরে থেকে কুপন দেবে, তোমরা তোমাদের পুজোর ডালি দেবে, ওরা পুজো করেই দিয়ে দিচ্ছে। চলো এবারে একটু সেই সাইডে দিকে গিয়ে কামনা করি এই হারে ভিড়টা হয়েছে। সেই সঙ্গে মেলাতে এখানে কিন্তু যারা পুজো দিচ্ছে বা প্রতিমা দিচ্ছে তাদের জন্য কিন্তু এখানে লিখে নিয়ে যেতে হবে, লিখে না নিয়ে গেলে কিন্তু এখানে পুজো নিচ্ছে না। মাননীয় দিলীপ দে একটু চলে আসুন 1 নম্বর অফিসে। এখানে যেমন লেখা রয়েছে প্রতিমা লিখন, ওই সাইডে লিখেছে মিষ্টান্ন লিখন, এখান থেকে কিন্তু লিখে নিয়ে গিয়ে যেতে হবে, নাহলে কিন্তু এনারা মানে নিবে না, কোনো রকমের পুজো নিচ্ছে না। আপনি যেখানে থাকুন পাঠা বলি দিচ্ছে, তাদের জন্য কিন্তু এখানে পাঠা যা বলি দেবে তাদের জন্য এখানে লিখে নিয়ে যেতে হবে। এখানে পাঠার সাথে কিন্তু হাঁস, পায়রা এসবও কিন্তু এখানে দেওয়া হয়। হাঁস আর পায়রা এগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়, বলি দেওয়া হয় না, শুধু পাঠাই বলি দেওয়া হয়। আপনি 1 নম্বর অফিসে আসুন, আপনার লোক দাঁড়িয়ে রয়েছেন 1 নম্বর অফিসে। রাহুল রায় 1 নম্বর অফিসে আসুন, আপনার লোক দাঁড়িয়ে রয়েছে। লক্ষ লক্ষ মানুষের জনসমাগমে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক মনসা মেলা। মহিষা এবং গোলগড়িয়া পুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক শীতলা পুজো মেলা এবং মনসা মন্দিরের মেলা। পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মেলা এই মনসা মেলা। গঙ্গাসাগর মেলার পরে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, যেই মেলা আজকে সেই মেলাতেই এসেছি। মানুষের সমাগম দেখে বুঝতেই পারছেন কি পরিমাণে কিন্তু এখানে ভক্ত সমাগম ঘটে প্রতি বছর।
এখনো ঘড়িতে প্রায় 9টা মতন, কিন্তু এখন এই সকালের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভক্তরা কিন্তু এসেছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। এবছর গঙ্গাসাগরেও গিয়েছিলাম, কিন্তু গঙ্গাসাগরেও যেমন পরিমাণে ভিড়, এখানে কোনো অংশে তার থেকে কম নয়। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় এই সকাল 9টার মধ্যে কিন্তু হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। আপনি 1 নম্বর অফিসে চলে আসুন। জয়দীপ খাড়া মনে রাখুন, আপনি 1 নম্বর অফিসে আসুন। আপনি একটু বলবেন না, একটু চলে আপনি আপনার লোকের সঙ্গে 1 নম্বর অফিসে দেখা করুন। রুমা ঘোষ হরিহরপুর, আপনি 1 নম্বর অফিসে আসুন, আপনার লোক দাঁড়িয়ে রয়েছেন। জীবন ঠান্ডা বলো, জীবন ঠান্ডা, জীবন ঠান্ডা, জীবন ঠান্ডা। অনুসন্ধান অফিস অর্থাৎ 1 নম্বর অনুসন্ধান অফিসে আসুন, আপনার লোক দাঁড়িয়ে রয়েছেন। রাজু মান্না জলচক, আপনার শ্বশুর বাড়িতে মধ্যে এখানে কিন্তু পায়রা, খরগোশ, বদ্রি পাখি সব কিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছে। মেলা চণ্ডীচরণ ঘোষ, আপনি আমাদের চলছে ভালো চলছে, প্রতি বছর আসো? প্রতি বছর এবছর ভিড় বেশি না কম? বেশি আছে, বেশি আছে। সব বছর এবছর বেশি আছে। এই তো সবাই সকাল 9টা, এখনো সারাদিন পড়ে আছে। সারাদিন আছে, আরো ভিড় বাড়বে। ঠিক আছে, 1 নম্বর অফিসে আসুন, আপনার লোক দাঁড়িয়ে রয়েছেন। উৎসব দাস মিনিমাম যারা পুজো দেওয়ার জন্য আসছেন, মা বোনদের জন্য মন্দিরের দক্ষিণ পাশ এবং পশ্চিম পাশ বরাদ্দ রয়েছে। আপনারা ধীরে সুস্থে ওই জায়গা দিয়ে আপনারা পুজো দিন। ভালো এখানে কিন্তু সকল ভক্তবৃন্দের জন্য এরকম জল দেওয়া হচ্ছে। জল কি এমনি ফ্রি তো না পয়সা নিচ্ছ? তো ফ্রিতে কিন্তু এখানে জল দেওয়া হচ্ছে এরকম সকল ভক্তবৃন্দদেরকে। এখন যেই লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঁঠা বলি দেওয়ার লাইন। কম করে হলেও 1000টার ওপরে এখানে পাঁঠা বলি দেওয়া হচ্ছে। আমি এইসব জিনিস একদমই প্রমোট করি না, কিন্তু পুরনো যুগ থেকে চলে এসছে যেই প্রথা, সেটাকে আমি আমার নিজের কথায় বন্ধও করতে পারবো না। আর আমি এসব জিনিস একদম প্রমোট করি না, তাই আমি ওখানে দেখিও নি, ভিডিও করিনি আর যাইও নি। তো ভিড়টা দেখতে পাচ্ছ শুধু পাঁঠার বলি দেওয়ার লাইনে কত পরিমাণে ভিড় হয়েছে। তো যাই হোক, যেটা প্রথা সেটা তো করেই আসছে সবাই, আর এটা হতেও থাকবে, কিছু এটাই বলার নেই। তো বন্ধুরা, এই ছিল মহিষার মনসা মন্দিরের পুজো, তোমাদের কাছে পুরো তুলে ধরলাম। মেলা চলবে পুরো 1 সপ্তাহ পর্যন্ত, চাইলে তোমরা আসতেই পারো। শনিবার দিন কিন্তু মন্দিরে প্রবেশ করতে দেবে, তার আগে মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না এখন, তো তার আগে অবশ্যই একদিন এসে ঘুরে যেতেই পারো। আর আমি এখন বাড়ি ফিরে চলছি, আর বেলা বাড়ার সাথে কিন্তু ভিড় প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই। কি বলে